এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু সার্থক গাইডলাইন। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবার একটা কথা বলে নিই, রেশিও অ্যান্ড প্রপোর্শন হচ্ছে ক্লাস 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসেই রয়েছে। তো আমি ওরকম ক্লাস করে ব্রেক করছি না, আমি ভিডিওটা আগে সব ভিডিওগুলোকে ক্লাস ওয়াইজ ব্রেক করেছিলাম, 6, 7, 5, 6, 7, 8। আমি এটাকে এই জন্য ক্লাস ওয়াইজ ব্রেক করছি না, আর ভিডিও আমি পার্ট ওয়াইজ ব্রেক করছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে রেশিও প্রপোর্শন জিনিসটা কি, রেশিও অ্যান্ড প্রপোর্শন। আগে রেশিওটা যাবো, তারপর প্রপোর্শনে যাব। তো রেশিও রেশিও হচ্ছে কাইন্ড অফ দুটো জিনিসের তুলনা করা হচ্ছে, মানে দুটো জিনিসের কম্প্যারিজন করা হচ্ছে। এবার রেশিও কিন্তু কোনো ইউনিট হয় না, কি ব্যাপারটা হচ্ছে, আর রেশিও সবসময় হয় সেম ইউনিটে। লাইক আমি যদি একটা এক্সাম্পল ধরি, তোমরা কেউ মানে বাজারে গেছো, বাজারে গিয়ে এক পটল কিনেছো, কিছু আলু কিনেছো। আলু আর পটলের আমি রেশিও বের করতে বললাম, হবে না, কারণ দুটো আলাদা জিনিস। কিন্তু আমি যদি বললি তুমি 1 কেজি আলু কিনেছো, 2 কেজি পটল কিনেছো, কি 2 কেজি আলু কিনেছো, 1 কেজি পটল কিনেছো, তাই আলু আর পটলের ওয়েটের রেশিও কি? তাহলে হবে, কেন কি দুটোরই ওয়েট কিন্তু সেম কেজি। কিন্তু আবার এখানেও একটা ব্যাপার আছে, আমি যদি বলি এখানে 1 কেজি আলু কিনেছি, 500 গ্রাম পটল কিনেছি, তখন কিন্তু ওয়েটের রেশিও হবে না, কারণ একটা গ্রামে রয়েছে, একটা কেজিতে রয়েছে, দুটো কিন্তু আলাদা। তখন করতে হবে কি, নয় দুটোর মধ্যে যে কোনো একটাকে নয় গ্রামে কনভার্ট করে নিতে হবে, নয় দুটোকেই কেজিতে রাখতে হবে। তাহলে আমি আলুটাকে গ্রামে করে নিই, তাহলে ওটা 1000 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি রেশিও করতে পারবো। রেশিওতে কেন ইউনিট হয় না? রেশিও হচ্ছে রিপ্রেজেন্ট হচ্ছে কাইন্ড অফ একটা ফ্র্যাকশন, একটা ফ্র্যাকশনের হিসেবেই রেশিও হয়। লাইক আমি যেটা বললাম, আলু পটল যেটা দিয়ে করলাম ওয়েটের রেশিওই করছি, তো একটা ওয়েট হচ্ছে 1 কেজি, আর একটা রেশিও হচ্ছে, রেশিও সিম্বল হচ্ছে ইস টু, এরকমভাবে কলম দেওয়া হয়, 1 কেজি ইস টু 500 গ্রাম। এটা আমি করতে পারবো না, আমাকে সবসময় তাহলে নয় এটাকে কেজিকে কনভার্ট করতে হবে, এটাকে আমার গ্রামে কনভার্ট করতে হবে। তো আমি এটাকে গ্রামে কনভার্ট করছি, তা কত হবে? 1 কেজি ইকুয়াল টু আমরা জানি 1000 গ্রাম, এটা তো 500ই রয়েছে, ঠিক আছে? এবার এটা রেশিও হবে। রেশিও রিপ্রেজেন্টেশন কি হয়, কিভাবে আমরা সলভ করি? এটা অ্যাকচুয়ালি প্রসেস না, আমি একটা জিনিস বলছি, এটা কেন ইউনিট হয় না, কিন্তু যেটা বলছি সেটা প্রসেস না, এটা জাস্ট বোঝার জন্য। অ্যাকচুয়ালি তো এরকম 1000 গ্রাম বাই 500 গ্রাম, আমরা জানি ওপর নিচের ফ্র্যাকশনে সেম ইউনিট, মানে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন কিংবা ডিভাইড করা যায়। তো তাহলে কি হবে, যে আমরা তো কাটাকুটি করি, তো কাটাকুটি করলে কি হবে, গ্রাম গ্রাম কেটে যাবে, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। 0 0 কেন কাটছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10, এই যে 0 0 কেটে দিলাম, কাটাকুটি করলাম, অ্যাকচুয়ালি 0 0 কাটিনি, অ্যাকচুয়ালি একে আমি 110 দিয়ে প্রথমে ডিভাইড করেছি, আর একেও 10 দিয়ে ডিভাইড করেছি, তো এই 0টা কেটে গেল। ওপর নিচ 10 দিয়ে ডিভাইড করলাম, তারপর আবার একেও 10 দিয়ে ডিভাইড করলাম, যেন আবার একটা 0 কেটে গেল। এবার পড়ে আছে 5 আর 10, তাহলে একে 5 দিয়ে ডিভাইড করি 1, একে 5 দিয়ে ডিভাইড করলে 2, তাহলে রেশিও কত হলো? 2:1। ওকে, সেই জন্য এর কোনো ইউনিট হয় না বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো প্রসেস না, এটা যা বোঝার জন্য বললাম, কারণ যেহেতু সেম ইউনিট উড়ে যাচ্ছে, রেশিও সবসময় সেম ইউনিট হয়। রেশিও রিপ্রেজেন্ট হচ্ছে ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন, একদম ফ্র্যাকশন ভাবেই রিপ্রেজেন্ট করতে হয়, রেশিও করতে হয় ফ্র্যাকশন ভাবেই। তো রেশিওকে যখনই আমরা করছি, রেশিওর মেন ফান্ডা কিন্তু ফ্র্যাকশনের ফান্ডার সঙ্গে সেম। ফ্র্যাকশনের ফান্ডা মানে ডিভাইড, সিম্পলি ডিভাইড, দুটো জিনিসের ডিভাইড হচ্ছে। এবার এখানে একটা ব্যাপার, আমি যেটা করলাম, আলু বলেছিলাম হচ্ছে মানে 1 কেজি মানে 1000 গ্রাম, আর পটল বলেছিলাম হচ্ছে 500 গ্রাম,
এর রেশিও বের করেছি আমরা যেটা বের করেছি সেটা বেরিয়েছে কত, সেটা করেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি করেছিলাম এ বাই পি 1000/500। তাহলে এটা কি বেরোলো, এটা হচ্ছে আলু ইস টু পটল ইজ ইকুয়াল টু 2:1। অ্যাকচুয়ালি এটাও রেশিও, এটা হচ্ছে ওর সিম্পলেস্ট ফর্ম, ফ্র্যাকশনে করেছি আমরা বেসিক ফর্ম যেটা সিম্পলেস্ট ফর্ম, এটা হচ্ছে ওর সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে। কিন্তু যদি আমাকে উল্টোটা বের করতে বলতো, আমাকে যদি কোশ্চেন দিত পটল ইস টু আলু কত, পটল আর আলুর রেশিও কত, আলু আর পটলের না, পটল আর আলু, তখন কিন্তু হয়ে যেত 1:2, জাস্ট উল্টে যেত। তখন কি হতো, তখন হতো হচ্ছে 500/1000। ওয়ান বাই টু। তাহলে কি হচ্ছে, যেটা আগে থাকছে সেটা ওপরে থাকছে, যেটা পরে থাকছে সেটা নিচে থাকছে। মানে যেটা আগে করব সেটা হচ্ছে নিউমারেটরে চলে যাবে, যেটা পরে থাকবে সেটা হচ্ছে ডিনোমিনেটরে চলে যাবে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট রেশিও এটাই। এই যে ইস্টুটা দেওয়া রয়েছে, এই ইস্টুটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিভাইড, কাইন্ড অফ মনে করো। তাহলে ডিভাইডকে 1/2 কে আমরা কি ভাবি 1/2, 1/2 কে এইভাবে লিখি আমরা, সেটাই। এর রেশিও বের করতে বলেছে, মানে আমাকে a is to p বলেছে, মানে a by p বের করতে হবে। তো a আর p তে যে ভ্যালুটা থাকবে এটা উপরে থাকবে, p টা নিচে থাকবে। যদি p by a বলে, p is to a বলে, তাহলে কি p by a, তাহলে p টা উপরে থাকবে, এটা নিচে থাকবে, ব্যাস এইটুকুনি এতটাই সিম্পল। এবার যদি প্রবলেমে ঢুকছি, মানে কি, সেম যদি থাকে, আমি একটা এখানে দেখছি কি আছে, গ্রাম, কেজি, মিলিমিটার, সেন্টিমিটার, টাকা, পয়সা, আওয়ার, ডে দিয়েছে, একটা কোয়েশ্চেন দিয়েছে দেখতে পাচ্ছি 15 আওয়ার্স, আচ্ছা 1 ডে, 15 আওয়ার্স টু 1 ডে আমরা বের করতে পারবো না, তাহলে আমি দুটোকেই আওয়ারে কনভার্ট করে নিই। 15 আওয়ার্সটা 15 আওয়ার্সই রইল, টু 1 ডেটা হয়ে গেল 24 আওয়ার্স। এবার আমরা করতে পারবো এটা, বের করতে বলেছে দিস টু দিস, তো 15/24 কত দিয়ে যাবে, আমরা জানি 3 দিয়ে যাবে, 5:8। ওকে, আমার যাই থাকুক না কেন আমাকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। এবার যদি কোয়েশ্চেনটা তো আমাদের তো এরকম, এটা সিম্পল, আমি তো কনভার্ট করে নিলাম, ওকে। যদি আমার এরকম না থেকে, আমার যদি কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড করে দিয়ে এরকম থাকে, এর সিম্পলেস্ট ফর্ম বের করতে বলেছে, কি করে হবে। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি, একটা অঙ্ক অনেক রকম ভাবে করা যায়, এই অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়। সিম্পলি আগে লজিকটা বোঝো কি হচ্ছে। ফ্র্যাকশনে আমরা একটা করেছিলাম হচ্ছে লাইক ফ্র্যাকশন আর লাইক ফ্র্যাকশন। যদি লাইক ফ্র্যাকশন করে দেওয়া হয়, করে দেওয়া যেতে পারে। আমি আগে একটা লং প্রসেস যাচ্ছি, জিনিসটা বোঝাচ্ছি, তারপর তার শর্ট প্রসেসটাও বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি এটা কীভাবে হবে, ঠিক আছে। আবার দুটো থাকলে আলাদা, তিনটে থাকলে আলাদা, তিনটের আমি পরে আসছি। যখন এরকম কোয়েশ্চেন দিচ্ছে, আমি যেটা হচ্ছে, আমি যদি দুটো ডিনোমিনেটরকে সেম করি, তাহলে দুটো ডিনোমিনেটর উড়ে যাবে, নিউমারেটরটা দিয়ে কাজ হবে। কেন বললাম কথাটা, 6-8 আমি জানি ফ্র্যাকশনের ওপর নিচ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই আর সেম নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমি করছি কি, এর ওপর নিচ আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, এর ওপর নিচ 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে এটা, এটাকে এটা, জাস্ট ক্রিসক্রস, ঠিক আছে। কি আসছে, ওকে।
এবার আমি প্রথমে একটা কথা বললাম, এই এটা কেটে যাবে, পড়ে থাকবে 8:6। 8:6 মানে হচ্ছে কত, সরি 8:6 পড়ে থাকছে। এটা কিন্তু সিম্পলেস্ট ফর্ম নয়, কেন? যদি আমি 8/6 করি, ওপর নিচে এখনো 2 দিয়ে কাটাকুটি যাবে, তো 2 4 যা 2 3 যা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 4:3। এবার এই দুটো কাটাকুটি হয়ে যাচ্ছে, আমি বললাম যে কি ব্যাপারটা, কেন কাটাকুটি হয়, এটা মানে কি? আমি বললাম না এটা মানে ডিভাইড, তাহলে কি অ্যাকচুয়ালি এটা কি রয়েছে, 8/48 বাই 6/48, এটা মানে হচ্ছে 8/48 ইন্টু 48/6, তাহলে কি 48 কেটে যাবে, ডিভাইড হয়ে যাবে, কেটে যাবে না অ্যাকচুয়ালি, ডিভাইড হয়ে যাবে, 1 হয়ে গেল, এটা 1 এটা 1, তাহলে 8 ইন্টু 1 8, 6 ইন্টু 1 6, আবার কাটাকুটি করছি 4 3 4:3। ওকে, এটা কনসেপ্টটা বোঝালাম কি হচ্ছে। এবার হচ্ছে যে 48 এলো, যে আমি ওপর নিচ 8 দিয়ে করলাম, ওপর নিচ 6 দিয়ে করলাম, আমার কিন্তু প্রয়োজন ছিল না 8 দিয়ে করা কিংবা 6 দিয়ে করা, আমি এটা আরো ইজি ভাবে করতে পারতাম, মানে আরো ইজি ভাবে না, আরো ছোট নাম্বার দিয়ে করতে পারতাম। কি হচ্ছে, আমি এখানে 8 6 দিয়ে যদি না করে আমি এটাকে এলসিএম করে নিই, 6 আর 8 যেটা আছে, 6 আর 8 এর আমি এলসিএম করে নিই, 2 3 4, 4 3 12 দুগুণে 24। তো আমাকে যেহেতু এলসিএম করে নিয়েছি, 2 ইন্টু 3 ইন্টু 4 ইজিক্যাল টু 24, আমার ওপর নিচে 24 এলেই হবে, মানে নিচে আমার ডিনোমিনেটর 24 এলেই হবে দুটোরই। এবার দেখি 6 আসছে, 6 কি থেকে আছে 2 3, পড়ে গিয়ে আছে 4, তাহলে ওপর নিচ 4 দিয়ে মাল্টিপ্লাই করি। আর কি আছে 8 আছে, 8 মানে হচ্ছে 4 2 দা, তাহলে পড়ে গিয়ে আছে 3, তাহলে ওপর নিচ 3 দিয়ে মাল্টিপ্লাই করি। এবার তাহলে কি হবে, এটা আসছে 4/24 ইজ টু 3/24। এবার বাকি যে প্রসেসটা ছিল সেটা কিন্তু সেম, ইজ টু মানে তো ডিভাইড, মানে 4/24 বাই চলছে 3/24, এটা মানে হচ্ছে 4/24 ইন্টু 24/3, তাহলে পড়ে রইল 4:3। তো আমি ডাইরেক্ট এখানে বলবো ডিনোমিনেটর কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 4:3। এইভাবেও করা যেতে পারে এলসিএম করে, নাহলে ডাইরেক্ট মাল্টিপ্লাই করেও করা যেতে পারে। আবার একটা হচ্ছে এই যে কনসেপ্টটা, আমি যে 4টা মাল্টিপ্লাই করছি, এই যে 3টা মাল্টিপ্লাই করছি, ওপর নিচ মাল্টিপ্লাই করছি, তাহলে কি যাতে ডিনোমিনেটরটা 24 আসে, আবার তারপর 24টাকে উড়িয়েও দিচ্ছি। তো আমার মেইন টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি কি, ডিনোমিনেটরটাকে ওড়ানো। তাহলে আমি এত কষ্ট না করে জাস্ট এলসিএম যেটা করলাম, ডিনোমিনেটর তো আলটিমেটলি উঠেই যাবে, আমি মাল্টিপ্লিকেশন এটা রেখে দিচ্ছি, রেখে দিয়ে বোঝাচ্ছি। আমার কোয়েশ্চেন আছে 1/6 কারণ ইজ টু 1/8, তো আমি এলসিএম পে করে পেয়েছি 24। আমি যদি 1/6 এর সঙ্গে 24 মাল্টিপ্লাই করে দিই, ইজ টু 1/8 এর সঙ্গে আমি 24 মাল্টিপ্লাই করে দিই, কিছু না, দুটোরই এলসিএমটাকে আমি মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে 6 3 যা, এই সরি 6 4 যা 8 3 যা, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 4:3। যেভাবেই করি না কেন, ফ্র্যাকশনে যে রুল দিয়ে লাগাই না কেন, যে কনসেপ্টেই যাই না কেন, আমার কিন্তু অ্যান্সার সেই একই আসবে। এবার ফ্র্যাকশনে যে দিক দিয়ে যাই না কেন, সেই আমরা কথা বাংলা কথা বলি না, আমরা নাকি এইভাবেও দেখাতে পারি, আবার ঘুরিয়ে এইভাবেও দেখাতে পারি, সেম হচ্ছে ব্যাপার। এখানে কেন মাল্টিপ্লাই করে দিলাম, আমি তো এখানে মাল্টিপ্লাই করে তো অ্যাকচুয়ালি আমাকে 24 আনতে হবে, তো 24টা থেকে যদি আমি এখানে ডাইরেক্ট মাল্টিপ্লাই করি, ওপর নিচ করছি না আলাদা করে,
ওপর নিচ করছি না নয়, অ্যাকচুয়ালি কিন্তু ওপর নিচ আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, সেই জন্যই উপরে 4 এসছে। এখানে আমার এখানে যে কাটাকুটি করলাম এখানে ডাইরেক্ট 4 চলে এলো। ঠিক আছে, এটা কেন ইজি প্রসেস, এটা শুধু এর জন্য না, এটা হচ্ছে যেহেতু এখানে 2 ডিজিট রয়েছে, যদি এখন 3 ডিজিট নাম্বার থাকতো, থ্রি বাই ফোর ইজ টু 4/5 ইজ টু 5/6। তো অত কষ্ট করে না করার থেকে আমি কি করবো, সিম্পলি এলসিএম করে দেবো 4, 5, 6। Simply 2, 2, 5, 3, 2, 2, 5, 3, 5, 3 the 15, 15 4 the 60। এবার কি আছে, যেটা আছে প্রত্যেকটার সঙ্গে এলসিএমটাকে মাল্টিপ্লাই করব, 3/4 into 60 is to 4/5 into 60 is to 5/6 into 60। 15, 12, 10। $45 is to 48 is to 50, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো, এটাই সিম্পলেস্ট। ওকে, তো আমরা যেভাবেই করি না কেন সবচেয়ে এটা হচ্ছে সিম্পলেস্ট, একদম ডাইরেক্ট আমরা এলসিএমটাকে করে দিতে পারছি, এলসিএমটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ওটা অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, আর অন্য কোনো দিকে ভাবার দরকার নেই। ওকে, এবার আমরা যদি স্টোরি প্রবলেমে যাই, স্টোরি প্রবলেমে কি রয়েছে, যেরকম একটা আমি দেখতে বলছি, লিখেছে টোটাল পপুলেশন অফ এ ভিলেজ ইজ 3540। আমি শর্টে করছি, মানে স্টোরি সামেতে সবসময় স্টেটমেন্ট নয়, যদি আমাকে এরকম আসে তাহলে আমাকে এরকমভাবে লিখতে হবে, পুরো লিখতে হবে টোটাল পপুলেশন অফ দ্য ভিলেজ ইজ ইকাল টু 3540, 3540। শর্টে লিখলে হবে না, ঠিক আছে, স্টোরি সামেতে স্টেটমেন্ট মাস্ট। স্টিল আমি বলে দিচ্ছি, পুরোটা লিখছি না, সময় যাতে বেশি বড় না হয়, এমনিতে এক একটা ভিডিও অনেক বড় বড় হয়ে যায়। আচ্ছা, আউট অফ হুইচ মেল হচ্ছে, আউট অফ হুইচ 2065 আর মেলস, মেল হচ্ছে 2065। ফাইন্ড দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেলস। টোটাল বলে দিয়েছে পপুলেশন, মেল বলে দিয়েছে, তাহলে ফিমেল কত হবে আমাকে বের করে দিতে হবে, তবে আমি ফিমেল আর মেল আর ফিমেলের রেশিও বের করতে পারবো। তো ফিমেল আগে বের করে নিই, ফিমেল কত হবে টোটাল জানি, মেল জানি, তো 3540 মাইনাস 2065, ঠিক আছে, নর্মাল প্রসেস 35402065। এখানে কোনো ইন্টিজার ফিন্টিজার কিছু মাথা ঘামাতে হবে না, পাতি মাইনাস করছি আমরা, তো মাইনাস করলে কি হবে জানোই হয়তো, 3 1 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, 5 3 দিয়ে যাবে না, তাহলে 5টা কেটে 4 হচ্ছে, 1 আসছে, এটা 13 হচ্ছে, তাহলে 6 কততে 13, 7 4 3 থেকে 1। এই মাইনাস করা দিকে আমি একটা জিনিস মাথায় এলো,
5টা কেটে 1 বড় করছি তো এ 10 কেন পাচ্ছে, পরে আসবো, দেখা যাক। এটা হচ্ছে ফিমেল, আমাকে রেশিও জানতে চেয়েছে মেল টু ফিমেল, বলে দিয়েছে কিন্তু কোশ্চেনে বলে দেবে মেল টু ফিমেল, তার মানে মেল টু ফিমেল জানতে চেয়েছে, মানে এম ইজ টু এফ বের করতে হবে। এম ইজ টু এফ ইজ ইকাল টু 2065 ইজ টু দিস এটা কিন্তু রেশিও ওকে, বাট এটা সিম্পলেস্ট ফর্ম না, আমাকে সিম্পলেস্ট ফর্মে বের করে দিতে হবে, তবে ওটা অ্যাকসেপ্টেবল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, মানে 5 দিয়ে ডিভাইড যাবে অ্যাকচুয়ালি। তো 5 2 10 4 7 মানে 47 আসছে, 5 9 45 5 7 2 25 5 আবার 5 দিয়ে কাজ করছি, 4 20 1 5 3 15 413 295 কত দিয়ে ডিভাইড যাবে? আচ্ছা অ্যাকচুয়ালি ছোটখাটো কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে না, বড় কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে। 5 আছে, এটা ট্রাই নিচ্ছি, ঠিক আছে। একে 5 মানে ছোট কয়েকটা নাম্বারে আমরা ডিভিজিবিলিটি রুল জানি, 1 2 3 4 5 6 7, 1 এর দরকার নেই, 1 সব নাম্বার দিয়ে যাবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জেনে গেলাম, চলো। কিন্তু যখন এখানে দেখতে পাচ্ছি কোনোটা দিয়ে যাচ্ছে না, আমি ডিভিজিবিলিটি রুলগুলো আমি চেক করে দেখলাম কোনোটাতেই যাচ্ছে না, তখন আমি একটা ট্রাই করছি, 5 দিয়ে এটাকে ডিভাইড করি, দেখি কি হয়। 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5 9 59 হয়। তাহলে 59 এটা দিয়ে ডিভাইড যাচ্ছে, 59 কে এটা দিয়ে কি ডিভাইড যাচ্ছে? 9 3 আছে, লাস্টে 3 থাকতে গেলে 9 কত 3 থাকে, 9 সাথে 63, 7 দিয়ে মাল্টিপ্লাই করি, 9 63 63 নাইস। তাহলে এই দুটো নাম্বার 59 দিয়ে ডিভাইড যাবে, তো 59 7 যা 59 5 যা। আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করলাম। কি ব্যাপারটা হচ্ছে মাল্টিপ্লাই আর ডিভাইডের একটা লিঙ্ক রয়েছে, আমরা যেরকম, আচ্ছা আগে এটা হয়ে গেছে, বোঝা গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 7:5, মেল টু ফিমেল যেহেতু বলেছে, যদি ফিমেল টু মেল থাকতো তাহলে অ্যান্সার আসতো 5:7, জাস্ট উল্টে যেত। এটা মুছছি। যেটা ব্যাপার হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভাইডের কিন্তু একটা লিঙ্ক রয়েছে। কি লিঙ্ক রয়েছে? লাইক আমরা যেটা ডিভাইড করছি, মানে 6 18 রয়েছে, 6 3 যা 18, এটা মানে কি 18/6 ইজ ইকুয়াল টু 3। কিন্তু আমি যদি এখানে দেখি দিস যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো, মানে এইটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো। আমি সেটাই করলাম, ডিনোমিনেটরকে আমি একটা 5 দিয়ে ট্রাই করলাম ডিভাইড করে, দেখলাম সেটা ডিভিজিবল কিনা, তাহলে 59 দিয়ে যাচ্ছে, মিলবে, কারণ লাস্ট ডিজিট 5 আছে না, 5 দিয়ে যাবে, 59 দিয়েও যাবে। এবার আমি 59কে দিয়ে ওপরের নিউমারেটরটাকে ডিভাইড করে দেখলাম সেটাও যা মিলছে কিনা, গিয়ে দেখলাম মাল্টিপ্লাই করে দেখলাম অ্যাকচুয়ালি ওই নিউমারেটরটা পাচ্ছি কিনা, এবার সেটা করে দেখলাম যে হ্যাঁ আমরা পাচ্ছি, নিয়ে তাহলে 59 দিয়ে ওপর নিচে ডিভাইড করে দিলাম।
ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের মোটামুটি রেশিওর পোর্শন। এবার 3টে নাম্বার দিয়েও সেম স্টোরি সাম রয়েছে, লাইক রয়েছে অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, একটা অঙ্ক করি। Angle of a triangle are ratios 3:5:7. 3:5:7. অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। এখানে ট্রায়াঙ্গেলটাও মাথায় রাখতে হবে। ট্রায়াঙ্গেল আমি এখনো করাইনি, তো পরে যখন করাবো ট্রায়াঙ্গেলে বলবো। এটা তোমরা হয়তো আপাতত আমি ধরে নিচ্ছি তোমরা জানোই। তো ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল টোটাল কত হয়? যে কোনো ট্রায়াঙ্গেলে অলওয়েজ টোটাল হবে হচ্ছে 180 অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি হতেই হবে। তো 3:5:7 যদি হয়, টোটাল কত? 5, 7, 3, টোটাল 15। মানে কি হচ্ছে, অ্যাঙ্গেলটাকে 180-কে 15 ভাগে ব্রেক করা হয়েছে। তার মধ্যে 3 পার্ট এ নিয়েছে, 5 পার্ট এ নিয়েছে, 7 পার্ট এ নিয়েছে, তবে তো 15 ভাগ সবাই পেয়ে গেল। রেশিও হচ্ছে ওটাই, রেশিওর কনসেপ্টটাই হচ্ছে ওটা, যে জিনিসটাকে ইকুয়ালি মানে মানে ফ্র্যাকশন। রেশিও কি ব্যাপারটা? ওই ফ্র্যাকশন। কেন ফ্র্যাকশন? আমি পুরো জিনিসটাকে আমি কত ভাগে কাকে করে ব্রেক করেছি, তো এটা ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকশনই। এত সেই ফ্র্যাকশনে যখন বলেছিলাম দিস পার্ট অফ দিস ইকুয়াল পার্ট, 1 পার্ট অফ 2 ইকুয়াল পার্ট 1/2, মানে 2 ভাগে ব্রেক করে তার একটা পার্ট নিয়েছে, সেটাই তো 1/2। তাহলে এখানে টোটাল কত আছে? 3 + 5 + 7 = 15। তো 180-কে 15 ভাগে ব্রেক করা হয়েছে, মানে 15 1 দা 15 2 দা, তাহলে এক একটা পার্ট কত হচ্ছে? 12 ডিগ্রি করে হচ্ছে। সেই 12 ডিগ্রির মধ্যে একটা অ্যাঙ্গেল পেয়েছে 3 পার্ট, মানে 12 × 3 36। আর একজন পেয়েছে 5 পার্ট, তো 12 × 5। আর একজন পেয়েছে 7 পার্ট, তো 12 × 7। সিম্পল। এবার এটাকে আমাকে অঙ্কের মতন সাজিয়ে করতে হবে। কিভাবে? এবার এইভাবে না করে, বাই দ্য ওয়ে, এইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারো। তাহলে 3 5 7 রয়েছে, 3 5 7 রয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে অ্যাঙ্গেল বি, এটা মনে করো অ্যাঙ্গেল সি। দেয়ারফোর অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 3/15 × 180। ফ্র্যাকশনটাকে আমি একদম প্রপার সাজিয়ে একটা ফর্মে নিয়ে এলাম। দেখি 15, মানে এইটা আমি যেরকম আগে করে বুঝিয়ে দিলাম, সেটা আমি এখানে একসঙ্গে করছি। আর তারপরে যেটা মাল্টিপ্লাই করে দেখালাম, সেটাও এখানে একসঙ্গে ফর্মে দেখালাম। 15 180 করলে হয় 12 = 3 × 12 36। অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কত আছে? 5/15 × 180। আবার সেম 15/180 কত হয়? 12, 5 × 12 = 60। সিতেও সেম কনসেপ্টটা কি? ওকে, এটা হচ্ছে রেশিও। আপাতত এইটুকুনি। তো রেশিওর পরে কি আছে? প্রপোর্শন। প্রপোর্শন কি জিনিস? খায় না মাথায় দেয়, কিছুই না। প্রপোর্শন হচ্ছে দুটো রেশিওর তুলনা। দুটো রেশিওর তুলনা মানে সামথিং a/b = c/d। এটাই হচ্ছে প্রপোর্শনের অ্যাকচুয়াল কনসেপ্ট, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি a/b proportionate to c/d। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম। 4টে টার্মে দুটো রেশিও
রিলেশন, তাকে হচ্ছে প্রপোর্শন বলা হচ্ছে। তো অ্যাকচুয়াল মেন কনসেপ্ট হচ্ছে এটারই হচ্ছে এইটা, নাথিং এলস। এবার এর মধ্যে কোনো একটা ভ্যালু মিসিং থাক, কি দুটো ভ্যালুর রেশিও রিলেশন বলে দিই, যাই করে দিই না, এই কনসেপ্টে যেই আসবো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি অ্যান্সার পেয়ে যাব। যদি আমি এক্সাম্পলেতে যাই, এক্সাম্পলেতে রয়েছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স 36, 81, এক্স 63। ফার্স্ট টার্ম বলে দিয়েছে 36, সেকেন্ড টার্ম বলে দিয়েছে 81, থার্ড টার্ম বলেছে হচ্ছে এক্স 63। এটার ভ্যালুটা বের করতে বলেছে। তো 36 by 81 is equal to x by 63। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে, মানে আমরা জানি এক্স সলভ করতে গেলে কি হবে, এক্স কি হবে, এক্স ইন্টু 81 is equal to 63 into 36, x is equal to 63 into 36 by 81, 9 9 जा 9 7 जा 9 1 जा 4 जा 4 7 जा 28। তাহলে x is equal to 28 পেয়ে গেলাম। তাহলে x এর জায়গা কত হবে, 28। ব্যাস, আর কিছুই না। এই তো প্রপোর্শনাল মেন কনসেপ্ট। এবার যদি আমরা ওয়ার্ড প্রবলেমে যাই, তাহলে এখানে দেওয়া রয়েছে দ্য ইনকাম অফ রুচি রঞ্জন আর রেশিও 4:7, রুচি অ্যান্ড এত পার মান্থ, হাউ মাচ ডাজ রঞ্জন। এই লেখাটা মুছছি না, কারণ এই কনসেপ্টটাতেই সবটা হবে, আর সময় অভাবে আমি স্টেটমেন্ট পুরো লিখছি না। বলছে রুচি আর রঞ্জনের, রুচি ইস টু রঞ্জন আর এদের স্যালারির রেশিও হচ্ছে কত, 4:7। তাহলে a বাই b পেয়ে গেছি, 4/7 is equal to রুচি earns 16,800 per month। রুচি রঞ্জন, এটা রুচি এটা রঞ্জন, রুচি এবার তাহলে উপরে থাকবে সবসময়, রুচি আগে আছে রঞ্জন পরে আছে, তারপর তাহলে রুচি সবসময় উপরে থাকবে এই এতে। তাহলে এখানে রুচি কত আছে, 16,800, রঞ্জন কত আছে সেটা বের করতে হবে, এক্স। ঠিক আছে, এটা কিভাবে হবে, তো সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন, 4x is equal to 16,800 into 7। নেক্সট লাইনে কি হবে, x এর ভ্যালু থাকবে, 4টা উপরে চলে যাবে, 4টা তাহলে এখান থেকে উঠে যাবে, উঠে গিয়ে এখানে বাই হয়ে যাবে, কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো আমি এর বেশি কিছু আজকে আর করাচ্ছি না, রেশিও প্রপোর্শন আপাতত এইটুকুনি করাচ্ছি। ক্লাস 6 লেভেলে রেশিও প্রপোর্শন, এর বাইরে আর কিছু নেই। ক্লাস 7, 8 হয়তো আরও অন্য কিছু প্রবলেম থাকতে পারে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো। থ্যাংক ইউ, বাই।